মামার বাড়ি খুব কাছাকাছি, সেই জন্য দিদিমার বাৎসরিকের কাজ চলছে দেখে আমরা আবার রিটার্ন বাড়িতে চলে এসেছি। বলি কাজ গুছিয়ে রেখে আবার যাব। আমরা তো পিয়ালিতে চলে যাওয়ার কথা, কিন্তু মামাদের বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে, সেই জন্য সবাই বারণ করছে যেতে। তা হয়তো ভাবছি থেকে যাব, কিন্তু সকালে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। সেই জন্য আমরা একটু শাক তুলে রাখছি, পিয়ালিতে নিয়ে যাব। বিভিন্ন টাইপের শাক হয়েছে বাড়িতে, সেই জন্য একটু তুলে রাখছি তাড়াতাড়ি সকাল সকাল যাতে বেরিয়ে পড়তে পারি। আর মামাদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া আছে, বেশি লোকের সমাজ নয়, ওই ঘরোয়াভাবেই অল্প লোকের সমাজ। মামার বাড়ি এই যে যাচ্ছি রাত্রেবেলা অন্ধকারে ভূতের মতো, এই যাচ্ছি পুকুর পাড় থেকে, এই যে দুজনে বেরিয়েছি। বাবা অন্ধকারে সত্যি ভূত। এই গ্রামের দিকে আর তো আর কারেন্টের আলো নেই, এইভাবে যাচ্ছি। দেখি ফোনের লাইটটা, তুমি ফোনের লাইটটা জ্বালো না, ফোনের লাইটটা জ্বালো। পুকুরের পাড় ধরেই তো যাবো, উল্টে নইলে দুজনে পড়বো। আবার গাছের ডাল মেরেছে মুখে। এই দেখো তুমি পাড় দিকে তাকাও, নইলে আর পুকুরের পাড়ে পড়বো দুজনে হুমড়িকে ঠান্ডায়। আর খাওয়া দাওয়া ভাইরাল করছি, রান্নিটা তো ভাইরাল করতে হবে। যারা যারা বুক করতে চাইবে কন্ট্যাক্ট নম্বর নিচে দিয়ে দেবো। 4 ফুট রাস্তা সহ 720 স্কয়ার ফিট। উচ্চে বাগানে বুক করবে তাহলে কেমন প্যাকেজ বলতে? উচ্চে বাগানে, হ্যাঁ। সেই মামাদের বাড়িতে এসে দেখি আমার এই নন্দায় মানে জামাইবাবু রান্না করছে, ভালো রান্না করতে পারে, তাই সবাই আর কি ঠাট্টা চলছে, মজা হচ্ছে আর কি। আর রান্না বান্না চলছে, বেশি লোক নয়, মামাদের বাড়ি কয়েকজন আর এই আমরা বাইরের কয়েকজন আছি, বেশি লোক নয়, সেই জন্য দাদাবাবু রান্না করছে আর আমরাই বসে। শীতের সন্ধ্যা। ডাবই করে টেস্ট হচ্ছে মাংস। এই একটু অল্প করে খাও, ওবেলা খেয়েছো। মামাদের বাড়ি রান্না বান্না হয়ে গেছে, খেতে বসে গিয়েছি। আর দেখুন আমরা রাত্রেবেলা উঠানে খেতে বসেছি, বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে যেন। আর এরকমই গ্রামে কাদের এরকমই মাটিতে বসে এরকমই খাওয়া হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে মাটিতে বসে এরকমই খেতে, কারণ আমি বাড়িতে এমনিতেই চেয়ার টেবিলে খাই না, এরকমই বাবু মানে হয়ে বসে এরকম মাটিতেই খাই। আর বেশ ভালো লাগছে, শীতের সন্ধ্যা আর ঠান্ডা ঠান্ডা আছে, আর এদিকে গরম গরম রান্না হয়েছে, সব খাওয়া দাওয়া চলছে। আর আমরা মানে আমি ছবি তুলছিলাম, আর একটা দাদা আর কি একটু লজ্জা পাচ্ছিল, সেই জন্য সবাই একটু মানে পিছনে লাগা হচ্ছিলো। তা যাই হোক, সব মজা গল্প ঠাট্টা সব রকম চলছে, খাওয়া দাওয়াও চলছে। আর মামাদের বাড়ি খেয়ে দিয়ে আমরা চলে যাব, আবার তারপর দিন ফের পিয়ালিতে চলে যাব সকাল সকাল। এই যে সবার সঙ্গে দেখা হলো, একটু গল্প হচ্ছে। আর এই গ্রামে অনেক দিন পর এরকমই বসে এরকমই খাওয়া দাওয়া হলো। সচরাচর আগে হতো, এখন আর হয় না, সব চেয়ার টেবিলে খাওয়া দাওয়া হয়, কিন্তু আমাদের একটা অল্প লোকের সমাজ বলে এরকমইভাবেই মামাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। টাটা, গুড নাইট।